Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Sheikh Mohammad Sabbir Hussain once again on the screen. এই ভিডিওটি যখন দেখছেন তখন হয়তো আরো অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। গুম খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের যখন ইতিহাস সৃষ্টি করে সিভিল কোর্টে উপস্থাপন, ফ্যাসিস্ট হাসিনা গংয়ের মৃত্যুদণ্ডের আলাপ যখন আন্তর্জাতিক মিডিয়ায়, আর নির্বাচনকে সামনে রেখে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর যখন কুত্তা পাগল অবস্থা, তখন নীরবে দেশের অভ্যন্তরে ঘটে যাচ্ছে ভয়াবহ সব ঘটনা। আর ভয়াবহ এই সব ঘটনায় মেইন স্ট্রিম মিডিয়া, সুশীল প্রগতিশীল বাঙ্গু, রামপাড়া বামপাড়া, এমনকি হেয়ার রোড মিন্টো রোডে চলছে কবরের নিস্তব্ধতা। অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। এর মধ্যে অন্যতম ঘটনা মুফতি মুহিবুল্লাহ মিয়াজি। আপনি যদি এখনো মুফতি মুহিবুল্লাহ মিয়াজির নাম না শুনে থাকেন, তাহলে আপনি রাজনৈতিক কচলা কচলির স্রোতে গা ভাসানো একজন মানুষ। আওয়ামী শাসন আমলে প্র্যাকটিসিং মুসলিমদের জঙ্গি ট্যাগ দিয়ে কায়েম করা হয়েছিল ইসলামফোবিয়া, আর উগ্র হিন্দুত্ববাদ এবং উগ্র ইস্কনদের জন্য বাংলাদেশকে করা হয়েছিল অভয়ারণ্য। সেই অভয়ারণ্য যখন ধ্বংসের মুখে, সেই অভয়ারণ্য যখন হুমকির মুখে, তখন মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের এই প্রক্সি সংগঠন। হুমকি ধমকি কিংবা গুম খুন, হাসিনার রেজিমের চিরায়ত এই কৌশলে তারা ভয় দেখাতে চাচ্ছে, নিজেদের অবস্থান বজায় রাখতে চাচ্ছে যে কোনো মূল্যে। তারই এক শিকার মুফতি মুহিবুল্লাহ মিয়াজি। উগ্র সংগঠন ইস্কন এবং উগ্র হিন্দুত্ববাদীদের ভাগোয়া লাভ ট্র্যাপ সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে বলেছিলেন মুফতি মুহিবুল্লাহ মিয়াজি। বিপরীতে তাকে ইস্কনের পক্ষে, চিন্ময় দাসের পক্ষে কিংবা হিন্দু মুসলিম প্রেমের পক্ষে কথা বলতে অফার করা হয় কোটি টাকার বিনিময়ে। রাজি না হওয়ায় তাকে একের পর এক হুমকি, অতঃপর অপহরণ, অতঃপর নির্যাতন এবং বিবস্ত্র করে বেহুশ করে শেকলবদ্ধ অবস্থায় সীমান্তবর্তী শহর পঞ্চগড়ে ফেলে রাখা। এ যেন আরো এক নীরব হুমকি, আমাদেরকে ভয় পাও, আমাদেরকে ভয় পেতে হবে। শুধুই কি মুফতি মুহিবুল্লাহ? গাজীপুরে 13 বছরের নাবালিকা মাদ্রাসা ছাত্রী আশামণিকে লাভ ট্র্যাপে ফেলে ধর্ষণ করেছে ইস্কন সদস্য জয়কুমার। বুয়েটের শ্রীশান্ত হিন্দুত্ববাদীদের গ্রুপ চ্যাটে মুসলিম মেয়েদের পোশাক সম্পর্কে নোংরা এবং অশ্লীল মন্তব্য করেছে, ধর্ষণ করে রসিয়ে রসিয়ে গল্প করেছে। আর এইসব ঘটনার বিপক্ষে ওয়ান ম্যান আর্মি হয়ে দাঁড়ানো আতাউর রহমান বিক্রমপুরীকে হত্যার হুমকি দিয়েছে হিন্দুত্ববাদী সন্ত্রাসী পঙ্কজ পাল। আর চট্টগ্রামে ইস্কনদের কর্তৃক শহীদ আলিফ হত্যার কথা তো আমরা ভুলেই গিয়েছি। এইসব ঘটনা মেইন স্ট্রিম মিডিয়ায় স্থান পায় না। পুলিশ ধর্ষণকারীর পক্ষে বিবৃতি দেয়। জিডিতে ইস্কন শব্দটি ব্যবহার করা যাবে না, কারণ তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। আর ক্ষমতায় যাওয়ার লোভে কুত্তা পাগল হওয়া আমাদের বিদগ্ধ রাজনীতিবিদরা মুখে কুলু পেটেছেন। তাদের কাছে ইসলাম রক্ষার চেয়ে মিম্বর দখল অধিকতর গুরুত্বপূর্ণ। জুলাই নিয়ে যারা দিনে 30 থেকে 32টা স্ট্যাটাস দেয়, তারাও এই ইস্যুতে নীরব। কুমিল্লায় হিন্দু নারী ধর্ষণে মশাল মিছিলকারীরা আজ ঘুমন্ত। এই দেশে একজন জটাধারী চুল কেটে দিলেও ডান বান বাঙ্গু প্রগতিশীল থেকে শুরু করে নোবেল লরিয়েট সরকার প্রধানের পর্যন্ত ঘুম হারাম হয়ে যায়। আর জলজান্ত একজন ইমামকে একের পর এক হুমকি দিয়ে মাইক্রোবাসে তুলে নির্যাতন করে, অপহরণ করে জঙ্গলে বিবস্ত্র বেহুশ অবস্থায় ফেলে রাখলেও আমাদের উপদেষ্টা পরিষদের কোনো বিকার হয় না। কি বিচিত্র এই দেশ। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।